আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে ধারাবাহিক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে ব্যাকটোর দিয়ে শুরু করব। তো ব্যাকটোরে তোমাদের অনেকগুলা রিকোয়েস্ট ছিল, অনেক অনেক কোশ্চেনের রিকোয়েস্ট ছিল। তো তার মধ্যে যেই প্রবলেমগুলো সবচেয়ে বেশি, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করব আজকে। তো আমরা আজকে কি নদী নৌকার ম্যাথ নিয়ে প্রথমে শুরু করব। তো লাইভ শুরু করার আগে তোমাদের আচ্ছা, তো লাইভ শুরু করার আগে তোমরা তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তো তোমরা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমাদের লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও। তো লাইভ শুরু করার আগে তোমরা তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। তো আমরা আমাদের আজকে ভেক্টরের কোন টপিকগুলো আগে আলোচনা করব। তো আমাদের প্রথমে আমরা আলোচনা করব কি নদী নৌকার ম্যাথ। তো তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম যে সমস্যাগুলো আমার কাছে আসে, সেই সমস্যাগুলোর মধ্যে নদী নৌকার ম্যাথের সমস্যা সবচেয়ে বেশি ছিল। তারপর আমরা কি নৌকার গুণ টানা। তারপর কি পাখির আকাশে ওড়া, এই যে পাখির আকাশে ওড়া। তারপর বৃষ্টির পতন। তো আমরা ধারাবাহিকভাবে এই টপিকগুলো আলোচনা করব। তারপর যদি সময় থাকে তাহলে আমরা কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট ওই টপিকগুলো একবার দেখাই দিব। তো প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তারপর লাইভটা সবাই শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। এক মিনিট, আমি লাইভটা শেয়ার করে নিই। আচ্ছা, তো তোমরা যারা এখন লাইভটা দেখতেছো তারা প্রথমে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে নাও আর কি লাইভটা শেয়ার করে দাও, যাতে করে আমাদের লাইভটা সবার কাছে পৌঁছাতে পারে।
আচ্ছা, তো আমরা লাইভটা শেয়ার করে নিলাম। এখন আমরা আমাদের আজকের যে আলোচনার টপিক সেই টপিক শুরু করব। তো আমরা তাহলে আজকে আমরা কি কি আলোচনা করব, আমরা পর্যায়ক্রমে হচ্ছে তোমার নদী নৌকার ম্যাথগুলো দেখব। তারপর হচ্ছে তোমার নৌকার গুণ টানা, পাখির আকাশে ওরা, বৃষ্টির পতন, এবং যদি ক্লাস শেষে যদি সময় থাকে তখন হচ্ছে আমরা কি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই জিনিসগুলো দেখাই দিব। আচ্ছা, তো তোমরা যারা লাইভটা এখন দেখতেছো আমার সাথে আছো, তারা হচ্ছে লাইভটা একটু শেয়ার করো কষ্ট করে, তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে নাও। তাহলে আমরা আজকের আলোচনার টপিক শুরু করে দিই। তো নদী নৌকার ম্যাথের আগে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাথের থিওরি। মানে তুমি যদি থিওরিটা বুঝতে পারো, আমি যেভাবে বুঝাই দিব সেভাবে যদি থিওরিটা বুঝতে পারো, তাহলে তুমি মোটামুটি বোর্ডের বিগত বছরের বোর্ড কোশ্চান, আমরা থিওরি বোঝানোর পর হচ্ছে বোর্ড কোশ্চান দেখাবো, তো তুমি মোটামুটি দেখবা তুমি 100% বোর্ড কোশ্চান নিজেই সলভ করতে পারবা। আমি শুধু তোমাকে বলে দিব যে কিভাবে সলভ করবা, তুমি নিজেই সলভ করতে পারবা। তাহলে এখন একটু খেয়াল করো। তো নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি আসে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে তোমরা জানো আনসার হচ্ছে 120 ডিগ্রি। তো এখন 120 ডিগ্রি সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে এমন একটা কোশ্চেন করবে, তোমাকে বলবে যে নদীর ঠিক এপার থেকে ওপারে যাইতে কত ডিগ্রি কোণে বা কি অবস্থা নিতে হবে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি তোমার, যে নদীর তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কোশ্চেনটা হচ্ছে যে নদীর এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিব। তাহলে আমরা আগে কনসেপ্টটা খেয়াল করি যে কনসেপ্টটা কিভাবে তুমি ম্যাথটা করতে পারবা। তো কনসেপ্টটা হচ্ছে এমন, দেখো তো আমরা একটা নদী চিন্তা করি, যেহেতু আমাদেরকে নদীর এপার থেকে ওপারে যাইতে হবে, তারপর আমরা এখানে ধরে নিই, কারণ নদীতে সবসময় স্রোত আছে, ধরে নিই নদীতে সবসময় স্রোত আছে। তারপর দেখো এখন নদীতে সবসময় স্রোত আছে, আমাদেরকে বলছে নদীর এপার থেকে ওপারে যাইতে হবে। তো আমরা এরকম চিন্তা করি, এ পারে হচ্ছে এ, ওই পারে হচ্ছে বি। তাহলে ওই পার, এ পার থেকে ওই পারে যাবা। তারপর দেখো এখন যেহেতু এখানে স্রোত আছে, স্রোতের একটা ব্যাগ আছে, তো স্রোতের ব্যাগটা ধরে নিই, ধরে নিলাম বিটি। বিটি হচ্ছে কি স্রোতের ব্যাগ। তারপর খেয়াল করো, তোমাকে বলছে এ পার থেকে ওই পারে যাইতে হবে। এখন তুমি যদি এ পার থেকে ওই পারে যাও, তুমি এখানে চিন্তা করো, তুমি প্রথমে যদি ঠিক এখান থেকে এই অবস্থা থেকে চলা শুরু করো, তাহলে কিন্তু তুমি বি অবস্থানে সোজাসুজি পৌঁছাইতে পারবা না। কেন? কারণ এই যে নদীর ঢেউ আছে বা নদীরও তো একটা ব্যাগ আছে, সেটা তোমাকে কি করবে, বারবার বাড়ি দিয়ে এরকম সামনে নিয়ে যাবে। তার মানে তুমি বি অবস্থানে পৌঁছাতে পারবা না, এপার থেকে ওপারে যাইতে পারবা না। তাহলে কি অবস্থা নিতে হবে? আমরা যদি ব্যাপারটা এভাবে চিন্তা করি, এখানে একটু দেখো, একটু এখানে খেয়াল করো, যদি ব্যাপারটা এভাবে চিন্তা করি যে আমাকে বলছে এ থেকে বিতে যাইতে, যেহেতু নদীতে স্রোত আছে, আমরা যদি এরকম একটু দূর থেকে, যেহেতু এপার থেকে ওই পারে যাবে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ তোমাকে একদম 90 ডিগ্রি বরাবর যাইতে বলছে। তো এখন খেয়াল করো, তুমি যদি 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে যাতায়াত শুরু করো, তাহলে একটা পসিবিলিটি আছে। কিভাবে ভাইয়া? দেখো, তুমি ধরো এখানে স্রোত তোমাকে বাড়ি দিয়ে এখানে আনলো, তারপর এখানে আনলো, তারপর এখানে, তার মানে একটা পসিবিলিটি আছে। কিন্তু আমাদের হাতে এত সময় নেই যে আমরা একবার এখান থেকে যাতায়াত করব, একবার এখান থেকে করব, মানে আমরা বিভিন্ন এখানে ট্রাই করার আমাদের সময় নেই। তো আমরা কি করব, আমরা হচ্ছে এক্স্যাক্টলি একটা কোণ বের করে নিব, যে কত ডিগ্রি কোণে আমি যদি চলাচল করি তাহলে নদীর এপার থেকে ওই পারে পৌঁছাইতে পারবো। তার মানে
প্রথম কথা হচ্ছে এটা তুমি ক্লিয়ার, যদি নদীর এ পার থেকে ওই পারে পৌঁছাইতে হয় মানে 90 ডিগ্রি কোণে পৌঁছাইতে হয়, তোমাকে 90-র চেয়ে বেশি কোণে নৌকা চালানো শুরু করতে হবে, এটা তুমি ক্লিয়ার। তারপর খেয়াল করো, এখন এখানে বিটি জিনিসটা হচ্ছে কি, বিটি হচ্ছে তোমার স্রোতের বেগ। তারপর তো আমি আগেই বলছি যেহেতু তোমাকে এ পার থেকে ওই পারে যাইতে হবে, তার মানে কি করতে হবে, তোমাকে 90-র চেয়ে বেশি কোণে চলাচল করতে হবে। তো 90-র চেয়ে বেশি কোণে চলাচল করি, ধরে নিলাম এই অবস্থা থেকে তুমি চলাচল করতেছো নতুন একটা অবস্থা। তো এই যে স্রোতের বেগ, স্রোতের বেগের সাথে সেটার কোণ কত ধরে নিলাম আলফা। কি কোণ ধরলাম? আলফা। মানে তুমি আলফা কোণে যাতায়াত করতেছো। এখন আমরা এই আলফা এর মানটা বের করব। আমরা আলফা এর মানটা বের করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, মানে নদীর এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে। আমরা বলবো যে এই আলফা কোণটা যত সেটাই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে যেহেতু এখানে স্রোতের বেগ এত, তাহলে নৌকার বেগ আছে, তুমি নৌকা চালনা করছো এত ডিগ্রি কোণে, তো এটা হচ্ছে তোমার নৌকার, এখানে নৌকার বেগ থাকবে। তো নৌকার ব্যাগটা আমি ধরে নিলাম হচ্ছে বিবি। এখানে খেয়াল করো, তাহলে বিবি হচ্ছে কি নৌকার ব্যাগ। এখন যেহেতু দেখো এটা কি, এটা একটা স্ট্রেট লাইন, তার মানে পুরা কোণটা কত, পুরা কোণটা 180 ডিগ্রি, মানে এভাবে খেয়াল করো পুরা কোণটা ছিল 180 ডিগ্রি। এখন জাস্ট এতটুকু তোমার এই কোণটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে যদি আলফা হয়, তার মানে বাকি কোণটা কত হবে 180 মাইনাস আলফা। ব্যাপারটা এমন না? ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে আমাদের এই কোণটা কি হবে, এই কোণটা হবে ফাই মাইনাস আলফা। ফাই যেহেতু 180, তার মানে এই কোণটা হবে তোমার ফাই মাইনাস আলফা। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তারপর তারপর আমরা খেয়াল করি, আমরা ভেক্টরের যে উপাংশ বিভাজন পড়ছি সেই বিভাজনটা একটু খেয়াল করি। দেখো আর একটা ভেক্টর ছিল, তুমি এটাকে দুইটা অংশে ভাগ করলা এক্স ওয়াই। তো এটার সাথে আর এক্স এর সাথে থিটা কোণ, তো যার সাথে কোণ সে কি, সে হচ্ছে কস থিটা। তাহলে এক্স ইকুয়াল হবে কি আর কস থিটা, তারপরে ওয়াই ইকুয়াল হবে কি আর সাইন থিটা। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা জানো, যারা ভেক্টরের বেসিক মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এতটুকু জানো। এখন আমরা এটাকে এই আমাদের নদী নৌকার এই অংশের সাথে মিলাবো, মিলায় দেখবো যে দুইটা আসলে সমান কিনা। দেখো এখানে আর আছে, আমাদের এখানে আর এর বদলে আছে বিবি, মানে নৌকার ব্যাগ যেটা ছিল। তো আমরা এখানে লিখি আর এর বদলে আমরা লিখি হচ্ছে বিবি। ওকে, আমরা বিবি লিখলাম। তারপর এখানে দেখো আমাদের এই কোণটা, আমরা এই কোণটা সাপেক্ষে হিসাব করব। তাহলে এই কোণটা কত, ফাই মাইনাস আলফা। তো আমাদের দেখো এখানে কোণটা, তাহলে এটার বদলে লিখবো ফাই মাইনাস আলফা। তাহলে খেয়াল করো ফাই মাইনাস আলফা আর এখানে হচ্ছে বিবি, তাহলে এই উপাংশটা কি হবে এক্স উপাংশটা। এখন এক্স উপাংশটা হবে তোমার বিবি কস ফাই মাইনাস আলফা, আর ওয়াই উপাংশটা হবে কি বিবি সাইন ফাই মাইনাস আলফা। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, কারণ এটা আর এটা জাস্ট সেম, হুবহু একই জিনিস। তারপর তো আমাদের এখানে খেয়াল করো, আমাদের এখানে এ হচ্ছে বিবি, বিবি কে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, এটা হলো এক্স উপাংশ আর পরে এটা হলো ওয়াই উপাংশ। তাহলে এক্স উপাংশের মান আমরা পাইছি কি, দেখো এক্স উপাংশের মান পাইছি হচ্ছে এটা। তাহলে এখানে আমরা এক্স উপাংশের মানটা লিখবো এক্স সমান বিবি কস ফাই মাইনাস আলফা। তারপর এটা যেহেতু আমাদের ওয়াই উপাংশ, এটা ওয়াই, তো এখানে ওয়াই উপাংশের মানটা কি হবে, ওয়াই উপাংশের মানটা হবে ভাইয়া এটা। তাহলে কি হবে বিবি সাইন ফাই মাইনাস আলফা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো যে আমাদের এটা হচ্ছে তোমার এক্স উপাংশ, আর এটা হচ্ছে তোমার ওয়াই উপাংশ, আর এটা হচ্ছে তোমার এক্স উপাংশ। এই উপাংশগুলো কিভাবে আসলো সেই জিনিসটাও তুমি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখন দেখো স্রোত যাচ্ছে কিন্তু এদিকে,
অর্থাৎ বোর্ডের ডান দিকে যদি হিসাব করো স্রোত যাচ্ছে ডান দিকে, কিন্তু এই যে এক্স উপাংশ সেটা কিন্তু হচ্ছে এদিকে। তাহলে দেখো স্রোত যাচ্ছে তোমার সামনের দিকে, উপাংশটা পেছনের দিকে। তাহলে দেখো তোমার এখানে এই স্রোতটা কিন্তু এক্স উপাংশকে নিউট্রালাইজড করে দিবে। এখন নিউট্রালাইজড করতে হলে কখন নিউট্রালাইজড করবে? যখন দুইটা সমান হবে। দুইটা যখন সমান হবে তখনই হচ্ছে নিউট্রালাইজড করবে, না হয় নিউট্রালাইজড করতে পারবে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে বিবি কস পাই মাইনাস আলফা সমান বিটি। যখনই এই শর্তটা মানবে তখনই হচ্ছে এই উপাংশটা নিউট্রালাইজড হবে। কেন? আর নিউট্রালাইজড অবশ্যই হবে, কারণ তুমি স্রোতের ব্যাগকে কিন্তু উপেক্ষা করতে পারবা না। স্রোতের ব্যাগ হচ্ছে বিটি, তারপরে এক্স উপাংশ হচ্ছে বিবি কস পাই মাইনাস আলফা। তাহলে এই বিবি কস পাই মাইনাস আলফা এটা নিউট্রালাইজড হয়ে যাবে কিভাবে? এই যে আমাদের স্রোতের ব্যাগের সাথে নিউট্রালাইজড হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর এখানে খেয়াল করি, তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি cos পাই মাইনাস আলফা সমান বিটি বাই বিবি, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা খেয়াল করি এখন cos পাই মাইনাস আলফা এটাকে একটু ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো? দেখো তোমাদের কোয়াড্রেন্টের হিসাবটা মনে আছে? হিসাবটা কেমন? হিসাবটা ছিল এমন: অল স্টুডেন্ট টেক্স কেমিস্ট্রি, মানে এখানে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে ট্যান কট পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আছে ফাই মাইনাস আলফা। সোজা কথা, ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে আমাদের অ্যাঙ্গেলটা এখানে আসছে দ্বিতীয় কোয়াড্রেন্টে, দ্বিতীয় ঘরে আসছে। তো ফাইতে আসছে, এখন ফাই মাইনাস আলফা তার মানে 180 বেশি ক্রস করে নাই, 180 কম আছে। তাহলে ফাই মাইনাস আলফা যখন হবে, দেখো কস কার ঘরে আসছে? কস সাইনের ঘরে আসছে, তার মানে কসের আগে মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস কস। এখন কস কি তোমার, কসের কি চেঞ্জ হবে? কসের চেঞ্জ হবে কিনা সেটা একটু খেয়াল করো। দেখো কস ফাই, ফাই মানে কি 180, তার মানে আমরা এটা কি লিখতে পারি? 2 × 90, মানে ব্যাপারটা এমন 2 × 90 আমরা লিখতে পারি মাইনাস আলফা। আমরা কিন্তু ব্যাপারটা এরকম লিখতে পারি, এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি। যেহেতু দেখো দুই গুণ আছে, দুই গুণ থাকলে কস কসই থাকবে, যদি একবার থাকে তখন হচ্ছে চেঞ্জ হইতো, মানে বিজোড় সংখ্যক থাকলে চেঞ্জ হবে, জোড় সংখ্যক থাকলে চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো তোমার কসটা কসই থাকবে, তাহলে মাইনাস কস আলফা এটা হবে আমাদের অ্যাঙ্গেল। তো এখানে খেয়াল করো, তাহলে মাইনাস কস আলফা বিটি বাই বিবি। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা এখন একটু বোর্ডটা একটু প্রেস করি, কিছু জিনিস মুছে ফেলি। তারপর খেয়াল করো, তারপর আমরা কস আলফাটা যদি বের করি তাহলে কি হবে? মাইনাসটা এরকম চলে যাবে না, বিটি বাই বিবি, মাইনাসটা এমন চলে যাবে। তাহলে আমরা দেখো এবার এই লাইনটা এখানে এনে হিসাব করি, cos আলফা মাইনাস বিটি বাই বিবি আমাদের কাছে এটা আছে, এই মানটা আমরা পাইলাম এতটুকু পর্যন্ত। তো আমাদের তো লাগবে হচ্ছে কি, আমাদের লাগবে হচ্ছে আলফা। প্রথমে আমি বলছি কি অবস্থা নিতে হবে, তার মানে আমাদের আলফা লাগবে। তো আলফা যদি লাগে, আলফা কিভাবে বের করবা? তাহলে এখান থেকে আলফাটা এক পাশে রাখলে হবে cos ইনভার্স 1 মাইনাস বিটি বাই বিবি। ঠিক আছে, তো দেখো আমরা পাইলাম কি cos ইনভার্স 1 মাইনাস বিটি বাই বিবি। এই লাইনটা যদি খেয়াল করো, বিটি কার ব্যাগ? বিটি হচ্ছে স্রোতের ব্যাগ, আর বিবি হচ্ছে কার ব্যাগ? বিবি হচ্ছে তোমার নৌকার ব্যাগ বা ব্যক্তির ব্যাগ। তো এখানে এই মজার জিনিসটা কি, আমরা যখন নদী নৌকার ম্যাথগুলা করি তখন আমাদের লাস্ট লাইন যেটা আসে সেটা কিন্তু এই লাইনটা আসে, cos ইনভার্স 1 মাইনাস বিটি বাই বিবি। এতটুকু পর্যন্ত কারো সমস্যা বুঝতে পারছো কিনা কয়েকটু কমেন্ট করে জানাও, যদি সমস্যা থাকে দ্রুত জিজ্ঞেস করো।
আচ্ছা, তো এইটুকু পর্যন্ত এই যে আমরা একটা পার্ট শেষ করলাম, এখানে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত ভাইকে জানাও। তো এখন খেয়াল করো, আমাদের লাস্ট লাইন হচ্ছে এটা, আমরা আলফা এর মানটা পেলাম। আলফা এর মানটা হচ্ছে কস ইনভার্স 1 - bt/bb। তো তোমরা যখন নদী নৌকার ম্যাথগুলা করবা, আমি একটু পরে প্র্যাকটিস করাবো, তখন দেখতে পাবা এই কস ইনভার্স 1 উপরে থাকবে হচ্ছে তোমার স্রোতের বেগ, নিচে থাকবে হচ্ছে নৌকার বেগ। তো এতটুকু পর্যন্ত সবাই লিখে নাও। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, তার আগে তোমরা আরেকটা কাজ করো, যারা হচ্ছে লাইভ এখন আমাদের সাথে লাইভে আসো, তারা হচ্ছে যে কাজটা করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও। আচ্ছা, তো একজন কোশ্চেন করলো যে কস আলফা এর ওই জায়গায় একটু দেখাই দিলে ভালো হইতো। খেয়াল করো, কস আলফা এর ওই জায়গায় কি আমরা এখানে তোমার এই যে বিবি কস ফাই মাইনাস আলফা সমান বিটি, এটা কেন লিখছি, এটা এটা এই দুইটা সমান কেন হয়েছে, কারণ হচ্ছে তোমার এই যে বিটি হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগটা নিউট্রালাইজড করা লাগবে। নিউট্রালাইজড কখন হবে, যদি স্রোতের বেগটা যদি বেশি থাকে তুমি কখনোই মানে ওই পারে পৌঁছাতে পারবা না। তার মানে এটাকে নিউট্রালাইজড করতে হবে। তো নিউট্রালাইজড করার জন্য তোমার এটা সমান একটা ব্যাগ লাগবে এদিকে। তো এটা সমান একটা ব্যাগ হচ্ছে কি এটা, এই যে এক্স উপাংশটা আছে বিবি কস ফাই মাইনাস আলফা, এই জায়গাটা এই দুইটা সমান হবে। যদি সমান না হয় তাহলে তো তুমি স্রোতের ব্যাগটাকে নিউট্রালাইজ করতে পারতেছো না। তার মানে সমস্যা কি হবে, সমস্যা হবে কখনোই তুমি এক্স্যাক্টলি এ পার থেকে ওই পারে পৌঁছাতে পারবা না। দেখো যা সমস্যা ছিল বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা, কারো কারো সমস্যা থাকলে একটু জানাও, কারণ এখানে আমাদের কোশ্চেনের ফার্স্ট স্টেপ শেষ হবে। তার মানে তুমি এতটুকু যদি না বোঝো তুমি কিন্তু এরপর আর বুঝতে পারবা না। তুমি একদম মানে মোটামুটি একটা ব্ল্যাক হোলের মধ্যে হারায় যাবে, তুমি আর আসলে বুঝতে পারবা না। তো কারো যদি সমস্যা থাকে একটু দ্রুত কোশ্চেন করে জানাও যে ভাই আমার এখানে সমস্যা, এই জায়গায় সমস্যা, আমি এখনো দেখাই দিতে পারবো, আমার আমার এখনো বোর্ডে লেখাগুলো আছে। আচ্ছা, তো আশা করি আশা করি কারো আর সমস্যা নেই, তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমাদের যে নদী নৌকার মানে এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে সেটা তো আমরা বের করছি, সেই আলফা আলফা এর মানটা আমরা বের করছি। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাব যে এখান থেকে কি কোশ্চেনটা আসে নেক্সট। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের একটা পার্ট, আমাদের একটা পার্ট গেছে। তো আমাদের আরো দুইটা পার্ট আছে, নদী নৌকার ম্যাথে আরো দুইটা পার্ট আসতে পারে। তো সেই পার্টটা একটু খেয়াল করো।
ওকে, তারপর এটা আমরা পাইছি কি, এটা এটা পাইছি হচ্ছে আমরা x ইকুয়াল বিবি কস পাই মাইনাস আলফা, এটা পাইছি হচ্ছে কি আমরা y ইকুয়াল বিবি সাইন পাই মাইনাস আলফা। তো তাহলে দেখো আচ্ছা, তো তাহলে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাছে আছে, আমাদের কাছে এতটুকু পর্যন্ত কোশ্চেন আছে। তো এখন সেকেন্ড কোশ্চেনটা যেটা হবে, দেখো তোমাকে এখান থেকে কোশ্চেন করবে যে এই যে নৌকাটা এই পার থেকে ওই পারে যাবে কত লব্ধি ব্যাগে যাচ্ছে, কারণ তোমাকে ব্যাগটা এখানে কোশ্চেনে থাকবেই যে কত লব্ধি ব্যাগে যাচ্ছে। তোমরা আমির হোসেন স্যারের বইয়ের কোশ্চেন খেয়াল করে দেখবা, 68 পেজে একটা ম্যাথ আছে, সেম হুবহুব এই ম্যাথটাই আছে, যে তুমি এই যে এই পার থেকে ওই পারে যাবা, এই পার থেকে ওই পারে যাচ্ছ, তোমাকে কত ব্যাগে যাইতে হবে, তার মানে ব্যাগটা এখান থেকে বের করতে হবে। তো ব্যাগটা আমরা কিভাবে বের করব? তো আমরা আগের কোশ্চেনটা যখন সলভ করি তখন কিন্তু আমরা বলছিলাম যে এই এক্স এক্স উপাংশটা এটা কাকে নিউট্রালাইজড করে, এটা বিটি কে নিউট্রালাইজড করে। তার মানে আমাদের ম্যাথের এই দুইটা পার্ট কিন্তু এখন বাদ, আমাদের ম্যাথের এই দুইটা পার্ট বাদ, আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে যদি এটা এটাকে নিউট্রালাইজড করে, আমাদের কাছে দেখো কার্যকর ব্যাগ আছে কয়টা, একটা মাত্র ব্যাগ আছে, সেটা হচ্ছে এটা, এই ব্যাগটা আছে, এটা ছাড়া আর কোনো কিন্তু ব্যাগ তোমার কাছে নাই। তার মানে এই ম্যাথে তোমাকে যদি বলে যে লব্ধি ব্যাগ বের করো বা ব্যাগ বের করো, তখন তোমার কাছে শুধু এই ব্যাগটাই আছে, এটা ছাড়া আর কোনো ব্যাগ নাই। তাহলে আমরা এটাকে লব্ধি ব্যাগও বলতে পারি, কারণ আমাদের কাছে আছেই ব্যাগ একটা, লব্ধি আর ব্যাগ একই কথা। তাহলে খেয়াল করো, লব্ধি ব্যাগ বিবি সাইন ফাই মাইনাস আলফা, এটা হচ্ছে আমাদের ব্যাগ। যদি আমাদেরকে ব্যাগ বের করতে বলে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ব্যাগ কত, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখন সাইন ফাই মাইনাস আলফাকে তোমাকে একটু মডিফাই করতে হবে। কেন? কারণ তোমার কাছে কস এর মান আছে, তুমি একটু আগে পাইলা কস আলফা সমান মাইনাস বিটি বাই বিবি, এরকম পাইলা। তাহলে তোমার কাছে আছে কস এর মান, তো কিন্তু তোমার এখানে সূত্রে সাইন, এটাকে একটু কি করতে হবে, একটু সাইজ করতে হবে। তো সাইজটা কিভাবে করবা? এখন সাইন ফাই মাইনাস আলফা, এটার আমরা কি লিখতে পারি, খেয়াল করো কোয়াড্রেন্টের হিসাবটা খেয়াল করো। সাইন ফাই মাইনাস আলফা মানে 180 মাইনাস আলফা, 180 থেকে কমে আছে, তাহলে আছে দুইবার, তার মানে সাইন সাইনই থাকবে। এখন সাইন সাইনের ঘরে আসছে, তার মানে আলফা হবে, এখানে মাইনাস হবে না, কারণ সাইন সাইনের ঘরে আসছে। তাহলে হবে কি বিবি সাইন আলফা। তারপর বিবি সাইন আলফা যদি হয়, আমরা এটা কি করতে পারি, আমরা আরেকটা আমাদের বাচ্চাকালের সূত্র জানি, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে এই বিবি এর জায়গায় আমরা বসাইতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে আলফা। তো দেখো, তাহলে তোমাকে যদি ব্যাগ বের করতে বলে, ব্যাগটা কিভাবে বের করবা? এই এই কোশ্চেনে দুইটা কমন পার্ট থাকে। তোমাকে গরুর গতে বলতে পারে যে কি অবস্থা নিলে এপার থেকে ওই পারে যাবা, যেটা আমরা আগের ইয়েতে দেখালাম। তো এখন হচ্ছে ব্যাগ কত, ব্যাগটাও থাকতে পারে ল্যাচ হিসেবে। তো ব্যাগ হচ্ছে এটা, এই সূত্র দিয়ে তুমি ইজিলি ব্যাগ বের করবা। তাহলে এখানে অবশ্যই মনে রাখবে এটা কার ব্যাগ, এটা হচ্ছে নৌকার ব্যাগ। এখানে তুমি যে ভুলটা করবা সেটা হচ্ছে কি, এখানে তুমি স্রোতের ব্যাগটা বসাবা, অবশ্যই স্রোতের ব্যাগ বসানো যাবে না, এখানে বসাইতে হবে নৌকার ব্যাগ। তাহলে আমরা ব্যাগটা পাইলাম কত, ব্যাগটা পাইলাম হচ্ছে বিবি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত জিজ্ঞেস করো যে ভাই এখানে বুঝতে পারিনি, এখানে বুঝতে পারিনি। আর আরেকজন কোশ্চেন করলো যে কস আলফা কেন হইলো। আচ্ছা, তো তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে লাইভটা আবার একটু শুরু থেকে দেখবা, কারণ তুমি লাইভের মাঝখানে আসছো, এই জন্য তুমি এরকম মানে উদ্ভট কোশ্চেন করতেছো যে কস আলফা কেন হইলো, সাইন আলফা কেন হইলো, কারণ এগুলা কোনো মানে কোশ্চেন না এখানে। কারণ কি কস আলফা কেন সেটা এখানে খেয়াল করো, এই যে তোমার স্রোতের ব্যাগের সাথে এই কোণটা, সেটা কিন্তু আলফা, তো আমরা দেখাইছি কেন কস আলফা আসতেছে। তো তুমি লাইভটা আবার একটু শুরু থেকে দেখবা। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু জিজ্ঞেস করো যে ভাইয়া এটা বুঝতেছি না বা কোন জিনিসটা সমস্যা আছে। আমাদের ম্যাথের কিন্তু দুইটা পার্ট আমরা শেষ করে ফেলেছি, আর আছে হচ্ছে একটা পার্ট। তো দুইটা পার্ট কিন্তু শেষ, আর একটা পার্ট আছে, এই জন্য এখানে খেয়াল করো।
আচ্ছা, তো তোমরা যারা এখন লাইভ দেখতেছো তারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর ভিডিওটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমরা নেক্সট নেক্সট প্রবলেমে যাই, যে এখান থেকে আর কি কি প্রবলেম আসতে পারে। তারপর এখন খেয়াল করো 3 নাম্বার আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে নৌকাটা যে নদীর এ পার থেকে ওই পারে যাবে, যাইতে একটা সময় লাগবে না, নাকি এমনিই চলে যাবে হাওয়াতে বাইসা? তাহলে কি যাইতে একটা সময় লাগবে, তো সেই সময়টা তোমাকে বের করতে হবে। তাহলে নদীর এ পার থেকে ওই পারে যাইতে কত সময় লাগবে? ওকে, তো তার মানে এই পার থেকে ওই পারে যাইতে কত সময় লাগবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আসবেই। তো আমরা খেয়াল করছিলাম কি, যে বুঝতে পারো নাই আলফা কেন হইছে। আচ্ছা, লেটে আসছো, ক্লাসটা পরে করতে পারবা? হ্যাঁ, ক্লাসটা অবশ্যই করতে পারবা। আমরা এখন পর্যন্ত ভিডিও রিমুভ দিচ্ছি না, ভিডিও গ্রুপেই থাকবে, তো তুমি ক্লাসটা পরে করতে পারবা। তো তাহলে খেয়াল করো, আমরা আমাদের ডাটা কি কি আছে, এতটুকু পর্যন্ত আলফা, এতটুকু পর্যন্ত ফাই মাইনাস আলফা, তারপর এখানে হচ্ছে বিটি, এখানে হচ্ছে আমাদের এটা বিবি। তো এটা ছিল, এটা এটা ছিল কি বিবি সাইন ফাই মাইনাস আলফা। এতটুকু পর্যন্ত ডাটা আমাদের কাছে দেয়া আছে। তো আমরা এখান থেকে সময়টা বের করব। খেয়াল করো তো, আমরা প্রথম পার্টে একটা কথা বলছিলাম যে আমাদের এটা এই উপাংশটা এটার দ্বারা নিউট্রালাইজড হয়ে যাবে, তার মানে আমাদের ম্যাথে কিন্তু এটার কোনো কাজ নাই এখানে, এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আছে কি, আছে শুধু এই ব্যাগটা, তার মানে আমাদের এখানে কার্যকর ব্যাগ হচ্ছে একটা, একটা ব্যাগই কার্যকর আছে, সেটা হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের এখানে কার্যকর ব্যাগ আছে কিন্তু জাস্ট এই একটাই। তো একটা যদি কার্যকর ব্যাগ থাকে, তারপর তার মানে এটা অনেকটা তোমার সমব্যাগের মতো, কারণ কি ব্যাগ আছেই একটা, ব্যাগ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে তোমার নদীর যদি তোমার প্রস্থটা দেয়া থাকে, ধরো প্রস্থটা দেয়া আছে এইচ, নদীর প্রস্থটা দেয়া আছে কত, এইচ দেয়া আছে। তো তুমি এখান থেকে সময় বের করবা কিভাবে, এস ইকুয়াল টু বিটি। তো টিটা কিভাবে বের করবা, টি সমান এস বাই বি। তো দেখো এস, এস মানে হচ্ছে তোমার এই যে যে প্রস্থটা দেয়া আছে বা দূরত্বটা দেয়া আছে সেটা হচ্ছে এস, তো সেটা এখানে লিখবা এইচ। তারপর বি এর জায়গায় কি লিখবা, আমাদের কার্যকর বেগ আছেই একটা, বিবি সাইন ফাই মাইনাস আলফা। তাহলে এটাই হচ্ছে তোমার সময় বের করার সূত্র, এই সূত্র দিয়ে তুমি সময় বের করবা, একদম ইজি। তাহলে 3টা পার্ট গেল, 3টা পার্ট গেছে আমাদের এই কোশ্চেনের, 3টা পার্ট তোমার। এই 3টা পার্ট যারা শুরু থেকে লাইভটা করেছো, আজকের পর থেকে তাদের আর নদী নৌকার ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটা কনফার্ম, তুমি কোনো সমস্যা থাকবে না। কারণ নদী নৌকার ম্যাথ আসেই হচ্ছে এই 3 ভাবে। প্রথম প্রথম কোশ্চেন হচ্ছে যে এই পার থেকে ওই পারে যেতে কি ব্যবস্থা নিব, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যাইতে ব্যাগ কত লাগবে। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে এই যে গ্যাসের সময় কত লাগবে। তো এই 3টার বাইরে কোশ্চেনই আসে না, তাহলে তোমাকে আটকাবে কোথায়? তার মানে তুমি সবকিছু আনসার করতে পারবা। তো এখন এই আহ, এই 3টা যে আমরা কনসেপ্ট বুঝালাম, এই 3টার মধ্যে কোথাও সমস্যা আছে কিনা একটু জানাও, যদি সমস্যা থাকে আমি এখনো দেখাই দিতে পারবো। এরপর হচ্ছে কি আমি এই নদী নৌকার ম্যাথ প্র্যাকটিস করে দেখাবো, একটা বা দুইটা ম্যাথ প্র্যাকটিস করে দেখাবো, যে আমি যে আসলে সূত্রগুলো পড়ালাম এই সূত্রগুলোর সাথে কতটা কোরিলেট করতে পারতেছো তোমরা। তো একটু দ্রুত কমেন্ট করে জানাও যদি কারো সমস্যা থাকে।
আচ্ছা, তো কারো কারো যদি সমস্যা থাকে তাহলে একটু কমেন্টে জানাও, তাহলে আমি কমেন্টের আনসার দিতে পারবো যে। আচ্ছা, চিত্রটা একটু আবার বুঝাই দিবেন। ওকে, আরেকবার বুঝাই দিব। তো চিত্রটা এখানে খেয়াল করো। ধরো নৌকাটা হচ্ছে কি এপার থেকে তোমাকে বলছে এপার থেকে ওই পারে যাইতে হবে। তো এপার থেকে ওই পারে যাইতে হলে তুমি কখনোই সোজা এভাবে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? কারণ হচ্ছে কি তোমার স্রোতের একটা ব্যাগ আছে, তার মানে স্রোত তোমাকে বাড়ি দিয়ে দূরে নিয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, যেহেতু স্রোতের একটা ব্যাগ আছে, তোমাকে একটু 90 থেকে বেশি কোণে নৌকা চালনা শুরু করতে হবে। তো ধরে নিলাম তুমি বিবি ব্যাগে শুরু করলা, স্রোতের ব্যাগ হচ্ছে বিটি। তো এখন তোমার স্রোতের সাথে তোমার যে কোণটা, সেই কোণটার মান কত, সেটা হচ্ছে আলফা। তারপর তাহলে যেহেতু এটা একটা সরল রেখা, এখানে দেখো 180 মাইনাস আলফা, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো তাহলে দেখো আমাদের আশা করি আর এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা ম্যাথ সলভ করব, এই সূত্রগুলো দিয়ে কিভাবে আমরা ম্যাথ করব সেটা একটু দেখব। আচ্ছা, বোর্ড না, বোর্ড দেখা যাচ্ছে, তোমার হয়তো নেট প্রবলেম, সেজন্য একটু দেখতে পাচ্ছ না। খেয়াল করো, তো আমরা এখন ম্যাথ সলভ করব। তোমাদের আমির হোসেন স্যারের একটা ম্যাথ আছে, যে গাণিতিক উদাহরণ হচ্ছে 2.2, আমরা সেটা দেখব। বলছে কোনো একটি নদীতে একটি ধারের নৌকার ব্যাগ স্রোতের অনুকূলে, তাহলে নৌকার ব্যাগ স্রোতের অনুকূলে ব্যাগ দেওয়া আছে কত? তারপর বলছে কি প্রতিকূলে, এটা কিন্তু ঘন্টায় মানে কিলোমিটার পার আওয়ার। তারপর হচ্ছে কি স্রোতের প্রতিকূলে, তো স্রোতের প্রতিকূলে হচ্ছে তোমার সিক্স 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপর খেয়াল করো, দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেনটা আসছে। এই যে আমি একটু আগে সূত্রগুলো পড়ালাম যে এ পার থেকে ও পারে যাইতে কি অবস্থা নিতে হবে, তো দেখো এখানে কিন্তু প্রথম কোশ্চেনটাই এটা যে কোন দিকে চালনা করলে তা সোজা ওপারে পৌঁছাবে। তাহলে প্রথম কোশ্চেনটাই হচ্ছে কি, 1 নম্বর কোশ্চেন হলো এ পার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে এটা। ওকে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তারপর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে তোমার নৌকাটি কত বেগে চালাইতে হবে। তো নৌকাটি কত বেগে চালাবে, তো দেখো আমাদের এই দুইটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত ডাটা ম্যাথে দেয়া আছে। তো আমরা এখন ম্যাথটা একটু সলভ করি। আহ, যেহেতু তোমাকে স্রোতের অনুকূলে দেয়া আছে আর হচ্ছে প্রতিকূলে দেয়া আছে, এই কথার মানে কি এটা একটু বুঝতে হবে। অনুকূলে মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে। তাহলে ধরো আমরা যদি এখান থেকে ধরে নিই যে স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ, তারপরে নৌকার বেগ, নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে বি। আমরা এটা ধরে নিলাম স্রোতের বেগ ইউ, নৌকার বেগ বি। তো তোমাকে বলছে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি, অনুকূলে মানে হচ্ছে নৌকাটা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে, তার মানে ইউ প্লাস বি দুইটা একসাথে দেয়া আছে কম্বাইন। তাহলে ইউ প্লাস বি সমান দেয়া আছে কত, 18 কিলোমিটার পার আওয়ার। তারপর দেওয়া আছে কি স্রোতের প্রতিকূলে, এখন স্রোতের প্রতিকূলে দেয়া আছে তোমার 6। তো এখানেই হচ্ছে তোমার সমস্যাটা। সমস্যাটা কি, তুমি কি ইউ মাইনাস বি লিখবা নাকি বি মাইনাস ইউ লিখবা, এখানেই হচ্ছে ঝামেলাটা। ঠিক আছে, তো খেয়াল করো, তুমি যদি ইউ মাইনাস বি লেখো, মানে আমার কথা হচ্ছে তুমি কি ইউ মাইনাস বি লিখবা নাকি বি মাইনাস ইউ লিখবা, এটা একটা খুবই কনফিউশন। তো এটা কিভাবে লিখবা, খেয়াল করো, ইউটা কার বেগ, ইউটা হচ্ছে তোমার স্রোতের বেগ, বিটা কার বেগ, বিটা নৌকার বেগ। এখন তুমি চিন্তা করো, আম, স্রোতের বেগ যদি নৌকার বেগের চেয়ে বেশি হয়, মানে সোজা কথা হলো আমি তোমার নিয়ে ওই যে এই আটলান্টিক মহাসাগরে ধরো বড় সড়ো ইয়ে হইতেছে, তো তোমার আমি মাঝখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি তুমি আদৌ সেখান থেকে মানে
কিছুক্ষণ কি সার্ভাইভ করতে পারবা? তুমি কিন্তু পারবা না, তুমি কিন্তু সাথে সাথে মুহূর্তে ব্যানিশ হয়ে যাবা। তো এখানে খেয়াল করো, তোমার স্রোতের ব্যাগটা যদি নৌকার ব্যাগের চেয়ে অনেক বেশি হয় তখন কিন্তু তুমি আলটিমেটলি নৌকা চালাইতে পারবা না। তার মানে তোমাকে এখানে এই ম্যাথে অবশ্যই স্রোতের ব্যাগটা কম হইতে হবে, নৌকার ব্যাগটা বেশি হইতে হবে। তাহলে খেয়াল করো, নৌকার ব্যাগ কত? বি, তার মানে আমরা লিখবো বি মাইনাস ইউ সমান 6। এটা আশা করি বুঝতে পারছো কেন ইউ মাইনাস বি না, এই ভুল কখনোই করা যাবে না। তারপর আমরা এখান থেকে ইউ আর বি বের করে নিব। তাহলে একবার যোগ করব, একবার বিয়োগ করব। দেখো, তো একবার যোগ করলাম, যোগ করলে কত হবে? ইউ আর ইউ কাটা যাবে, তারপর থাকবে বি। তাহলে হচ্ছে কি 2b সমান 18 বার 6 কত? 18 বার 6 হচ্ছে 24। তাহলে বি সমান কত হবে? বি সমান 12। ঠিক আছে। আচ্ছা, একটু 1 মিনিট, আমি কালিটা রিফিল করে নিই। ওকে, তাহলে খেয়াল করো, তো আমাদের তাহলে আমরা একবার যোগ করলাম, যোগ করে পাইলাম কত? বি সমান 12 পাইলাম। আমরা বি সমান পাইছি হচ্ছে 12, তার মানে আমরা কি পাইছি? আমরা নৌকার ব্যাগ পাইছি। নৌকার ব্যাগ পাইছি কত? 12। তারপর আমরা এবার একবার বিয়োগ করি, আমরা তো যোগ করছি, আবার একবার বিয়োগ করি। তাহলে খেয়াল করো, ইউ প্লাস বি মাইনাস বি, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসের প্লাস ইউ সমান, আমরা কি করতেছি? আমরা হচ্ছে বি বাইরে দিয়ে, তাহলে এখানে খেয়াল করো 18 মাইনাস 6 কত হয়? 12। ওকে, তো 12 যদি করা হয় তারপর কত আসবে? তাহলে এখানে খেয়াল করো, এই বি বি কাটা, তাহলে থাকবে 2u, 2u সমান 12। তোমার এখানে ইউ আসবে কত? ইউ আসবে 6। তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম কত? বি সমান 12, ইউ সমান 6 কিলোমিটার পার ঘন্টা। আমরা হচ্ছে, তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা ইউ এবং বি পেয়ে গেছি। তাহলে আমাদের ইউ বি কি ছিল? আমরা স্রোতের ব্যাগ আর নৌকার ব্যাগটা পেয়ে গেছি। তাহলে দেখো, ইউ কত? ইউ হচ্ছে তোমার 6 কিলোমিটার পার ঘন্টা। তারপরে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে খেয়াল করো, আমি আমি বলছি কি, আমি একটা কথা বলছি যে তোমার নৌকার ব্যাগটা অবশ্যই স্রোতের ব্যাগ থেকে বেশি বেশি হইতে হবে। কারণ যদি বেশি না হয় তাহলে সমস্যাটা কি হবে? বেশি না হলে সমস্যাটা হচ্ছে তোমার নৌকা কখনোই স্রোতের ব্যাগকে ক্রস করে ওপারে যাইতে পারবে না। তার মানে স্রোতের ব্যাগটা অবশ্যই নৌকার ব্যাগের চেয়ে কম হইতে হবে এখানে। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা, তারপর তাহলে দেখো, স্রোতের ব্যাগ পাইছো কত? স্রোতের ব্যাগ পাইছো হচ্ছে তুমি 6, আর নৌকার ব্যাগ পাইছো কত? নৌকার ব্যাগ পাইছো হচ্ছে 12। তাহলে আমরা স্রোতের ব্যাগ পাইলাম কত? 6 কিলোমিটার পার ঘন্টা। তারপর পাইলাম কি? নৌকার ব্যাগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এই দুইটা মান হচ্ছে আমাদের কাছে আছে। এখন আমরা এখান থেকে ওই যে আমাদের মনে আছে আমরা যে একটা সূত্র পড়াইছিলাম যে তোমার কস আলফা, কস আলফা সমান কি? কস আলফা সমান মাইনাস বিটি বাই বিবি। মানে উপরে হচ্ছে কি? উপরে ছিল স্রোতের বেগ, তারপর নিচে ছিল নৌকার বেগ। তো আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে ডিরেক্ট ওই লাইনটা লিখে এখানে করতে পারি যে কস আলফা সমান মাইনাস তোমার বিটি বাই বিবি ছিল। তাহলে বিটি ছিল কি? বিটি ছিল স্রোতের বেগ, তার মানে ইউ বাই বি। তা আমরা চাইলে এভাবে করতে পারি, মানে ডিরেক্ট এক লাইনেও করতে পারি, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাইলে আমাদের যে ওই একটা সূত্র করছি আমরা, তোমার ওই সূত্র দিয়েও করতে পারি
সূত্রটা কি? সূত্রটা হচ্ছে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি বাই কিউ কস আলফা। তো ওই সূত্র দিয়েও করতে পারি, খেয়াল করো। তো এখানে এখানে এখন খেয়াল করো, এখানে আমাদের আমাদের সূত্র তো দেয়া আছে কি, আমাদের সূত্র দেয়া আছে হচ্ছে তোমার ইউ মানে আমরা ইউ আর বি ধরছি, তো আমাদের ফি কিউ গুলাকে আমরা কি করব, ইউ আর বি তে কনভার্ট করব। আচ্ছা, তাহলে খেয়াল করো, তো এখন আমরা আবার চিত্রে ব্যাক যাই। সে চিত্রের ক্ষেত্রে আমাদের এই পার থেকে ওই পারে যাইতে এই কোণটা কত ছিল, এই কোণটা ছিল হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি থাকে, এখানে দেখো, তো আমরা হচ্ছে আমাদের কি ছিল, আমাদের এদিকে ছিল হচ্ছে তোমার স্রোতের বেগ, ওকে, আর এদিকে ছিল কি, এদিকে ছিল হচ্ছে নৌকার বেগ। এটা ছিল হচ্ছে আলফা আর এটা ছিল ফাই মাইনাস আলফা। তাহলে এইটুকু এইটুকু হচ্ছে, আমি জাস্ট মনে করাই দিচ্ছি আগে জিনিসটা। তো খেয়াল করো, আচ্ছা, তো তো এখানে দেখো, এখন tan থিটা এর মানটা কত হবে, থিটা এর মানটা হবে তোমার এই যে 90 ডিগ্রি, সে 90 ডিগ্রি হবে কিন্তু থিটা এর মান। এখন আমরা এখানে ইউ বাই বি কিভাবে বসালাম, ইউ বাই বি বসালাম হচ্ছে দেখো, যার সাথে কোণ আছে সে হচ্ছে সিঙ্গেল থাকবে, যেটা আমরা সূত্রের ক্ষেত্রে পড়ছি tan থিটা সূত্রের ক্ষেত্রে। তো যার সাথে কোণ আছে কার সাথে, ইউ এর সাথে, তার মানে সে এখানে সিঙ্গেল অবস্থায় আছে, আর বাকি দুইটা ডাবল ডাবল আছে। তাহলে এখন দেখো, tan 90 ডিগ্রি সমান তোমার সাইন, আমাদের বের করতে হবে কিন্তু আলফা। তাহলে আমরা এটাই রেখে দিই। ঠিক আছে, tan 90 মান হচ্ছে 1/0। তাহলে আমরা লিখতে পারি কি, বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত আমরা লিখতে পারি। তারপর 1/0 যেহেতু, তাহলে এটা পুরোটা বাদ যাবে, এই ইউ সাইন আলফাটা কি হবে, ইউ সাইন আলফাটা বাদ যাবে। তো তাহলে এখানে খেয়াল করো, তারপর হবে হচ্ছে কত তোমার, তাহলে ইউ প্লাস বি কস আলফা সমান তোমার 0। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তো এখানে এখানে আরেকটা জিনিস, যেহেতু আমি এই সূত্রটা এখন মুছে ফেলবো, এটা বসানোর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করবা, যার সাথে কোণ আছে সে হচ্ছে সিঙ্গেল, মানে একবার, সূত্রে একবার হবে। তাহলে এখানে কোণটা কার সাথে আছে দেখো, ইউ এর সাথে কিন্তু কোণটা আছে ফাই মাইনাস আলফা। তো যার সাথে কোণ আছে সে হবে একবার, আর যার সাথে কোণ নাই সে হবে দুইবার। তাহলে দেখো, আমাদের ইউ এর সাথে কোণ আছে ইউ একবার, আর বি এর সাথে কোণ নাই বি কিন্তু আমরা দুইবার লিখছি সূত্রে। তোমার ওইভাবে মুখস্থ করলে হবে না, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা, ওইভাবে মুখস্থ করলে আসলে হবে না। তো এটা মনে রাখবা, যার সাথে কোণ আছে সে হবে একবার। তো আমরা এতটুকু পর্যন্ত মুছে ফেলি। তাহলে এই লাইনটা আমরা আবার খেয়াল করি, এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন ছিল। তো লাস্ট লাইন যদি এটা থাকে, তারপর আমাদের বের করতে হবে হচ্ছে কস আলফা। তাহলে বি কস আলফা সমান কি হবে, মাইনাস ইউ। এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। তারপরে কস আলফা সমান মাইনাস ইউ বাই বি, আশা করি সবাই ক্লিয়ার। তারপরে আলফা সমান কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই বি। এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন। তাহলে খেয়াল করো, এ
এই যে লাস্ট লাইনটা পাইলাম এটা কিন্তু আমাদের ওই যে আমাদের ক্লাসের শুরুতে যে লাস্ট লাইনটা পাইছি সেটার কিন্তু সেম। কিভাবে? cos ইনভার্স 1 উপরে থাকবে তোমার স্রোতের বেগ আর নিচে থাকবে হচ্ছে কি এই যে নৌকার বেগ, তাহলে এটাও সেম। এখন এখানে মান বসাও, মান বসাইলে দেখবা দুমদাম একটা রেজাল্ট আসবে। 6 আর নিচে হচ্ছে 12, তাহলে 6 12 কাটো, দেখো এখানে কি আসতেছে, আসতেছে হচ্ছে হাফ। তাহলে cos ইনভার্স 1 মাইনাস হাফ আসতেছে তোমার। তো cos ইনভার্স 1 মাইনাস হাফ এটার মান কত হবে? এটার মান হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে এই আলফা সমান কত হবে? আলফা সমান 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো। তারপর যদি কারো কোথাও সমস্যা থাকে সেটা একটু আমাকে জিজ্ঞেস করো। কারো কোথাও সমস্যা থাকলে একটু দ্রুত জিজ্ঞেস করো। আচ্ছা, যে কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে একটু জিজ্ঞেস করো যে ভাই এখানে বুঝি নাই বা কোনো জায়গায় সমস্যা আছে কিনা। কারণ আমাদের মোটামুটি ম্যাথের কিন্তু মেইন যে পার্ট, মানে মেইন অংশ যেটা সেটা কিন্তু শেষ করে ফেলছি। তারপর বাকি থাকবে আরেকটা পার্ট নৌকার ব্যাগ বের করা, সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাই ভালোভাবে বুঝতে পারছো। তারপর এটা মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু কমপ্লিট। তারপর বলছে 2 নম্বরে যে নৌকাটার ব্যাগ কত, ব্যাগটা বের করতে হবে। তো ব্যাগটা আমরা বের করব কিভাবে? আমাদের একটা সূত্র ছিল, মনে আছে? ওই যে আমি লব্ধি ব্যাগ পড়াইছিলাম। কারণ আমাদের যেহেতু আমরা চিত্রে দেখছি কি, আমাদের চিত্রে হচ্ছে তোমার ব্যাগ আসলে একটাই একটাই কার্যকর ব্যাগ। এখানে আমি চিত্রটা আবার আঁকি, অনেকে হয়তো লাইভে লাস্টে জয়েন করছো, তো খেয়াল করো। আচ্ছা, তো তোমরা এখন যারা আমাদের সাথে ক্লাস করতেছো তারা হচ্ছে কি করো, লাইভটা শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও। কারণ আমাদের আজকে টার্গেট আছে এই টপিকটা পড়ানোর পরে আরো 2-3টা টপিক পড়াই দিব। কিন্তু আমাদের লাইভের যে অবস্থা দেখতেছি মোটামুটি এখন আসলে কেউ নেই, সবাই সবাই চলে যেতেছে। তো এখন তাহলে কিন্তু লাইভটা শেষ করে দিতে হবে। তো তোমরা যে কাজটা করবে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ আমাদের টার্গেট আছে আরো 2-3টা টপিক বুঝাই দিব এই চ্যাপ্টার থেকে। তাহলে এখন খেয়াল করো, এখন ব্যাগটা কিভাবে বের করবা? এই এটা কিন্তু এটাকে নিউট্রাল করে দে, তাইলে এই ব্যাগটা কিন্তু বাদ, এটাও বাদ। এই দুইটা তো নিউট্রাল হয়ে যায়, এটা বাদ। তার মানে এখানে কার্যকর ব্যাগ আছে কয়টা? কার্যকর ব্যাগ আছে এটা। তো এই ব্যাগটা তাহলে আমরা কি লিখতে পারি? বিবি সাইন পাই মাইনাস আলফা। তো সাইন ফাই মাইনাস আলফা এই কথার মানে কি? সাইন ফাই মাইনাস আলফা এই কথা বলতে বোঝায়, খেয়াল করো, সাইন এর গড়ে আসছে তার চেয়ে কম সাইন ফাই মাইনাস আলফা। 2 নাম্বার গড় কার? সাইনের গড়, সাইন কোসেক, তার মানে সাইন সাইনের গড়ে আসছে, এখানে বৈধ। তাহলে সাইন কি থাকবে? সাইন সাইনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে কি, সাইনের আগে মাইনাস, দেখো এখানে আছে কত? 180, তার মানে 2 × 90 আছে কত? 2 বার, মানে জোড় সংখ্যক আছে। জোড় সংখ্যক থাকলে কোনো চেঞ্জ হবে না, তার মানে সাইন সাইনই থাকবে। তারপর যেহেতু সাইন সাইনই আছে, সাইন কোথায় গেছে? সাইন গেছে সাইনের ঘরে, নিজের ঘরে গেছে। সাইন এখন বৈধ, বৈধ। তো যেহেতু বৈধ তার মানে এখানে মাইনাস হবে না, তার মানে হবে সাইন আলফা, বিবি সাইন আলফা। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমার আমার কাছে তো আছে কস এর মান, আমার কাছে তো কস আলফার মান আছে, আমার কাছে সাইন আলফার মান নাই। তাহলে আমরা কি করব? তো আমরা এখন কোনো কিছুই করব না, আমরা হচ্ছে কসটা সাইনে কনভার্ট করব জাস্ট। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছো।
সিকিউতে কস দিয়ে করলে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুই সিকিউতে যদি কস দিয়ে করো তাও সমস্যা নেই, তাও হবে। তুমি কস দিয়ে ডিরেক্টও করতে পারবা। তবে আমার মতে এভাবে মানে টেন টেন দিয়ে করা ভালো, কারণ ওইটা অনেকটা শর্টকাট হয়ে যায়। তো টেন দিয়ে করা ভালো। কোনো টিচার যদি চায় তোমার মার্কস কাটতে পারে, এখান থেকে আধা মার্কস কাটতে পারে। তো আমার মতে হচ্ছে বড় সূত্র দিয়ে করাই ভালো, কারণ বলা যায় না কোন টিচারের তোমার কেমন, সেটা তো আসলে আমি বলতে পারবো না। তো আমার মধ্যে আর কসের যেটা সেটা হচ্ছে শর্টকাট, সেটা তুমি শর্টকাট ইজি উপায় করতে পারবা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদেরকে বের করতে বলছে কি, এই ব্যাগটা বের করতে বলছে। তো আমরা আগে পাইছি কি, আগে আমরা কসের মান পাইছি কত, আগে আমরা এই যে এখানে কস আলফা সেটার মান পাইছি কিন্তু মাইনাস হাফ পাইছিলাম। তো বিবি কত, বিবি হচ্ছে আমরা পাইছি কত, আমরা পাইছিলাম হচ্ছে এটা 12 পাইছিলাম। তো এটা যদি 12 হয়, কারণ আমি বলছি কি এখানে, আমি মাস্ট বলছি যে এই ব্যাগটা হবে হচ্ছে তোমার নৌকার ব্যাগ, কখনোই স্রোতের ব্যাগ হবে না, নৌকার ব্যাগ হবে। তাহলে 12, তারপর হচ্ছে কি রুট ওভার, এটা পাইছি হচ্ছে আমরা মাইনাস হাফ। তাহলে খেয়াল করো, এই যে মাইনাস হাফ এটা কিন্তু আমরা আগের অংশ থেকে পাইছি। তারপর 12, এখন কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু করো, তো করলে দেখবা, যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, তো তোমরা ক্যালকুলেটরে করো, করলে দেখবা কি আসবে, মানটা আসবে হচ্ছে 6√3, 6√3 আসবে মানটা। তাহলে দেখো, এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের আমির হোসেন স্যারের বই আছে, এতটুকু পর্যন্ত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে। কারণ এই কোশ্চেনটা তোমার এইচএসসি তে আসার সম্ভাবনা 95%, ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটা দিবে, তার মানে তোমার এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো কারো বুঝতে যদি সমস্যা থাকে একটু কোশ্চেন জিজ্ঞেস করো, যে কারো বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, তো কারো বুঝতে যদি কোনো সমস্যা থাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, তার মানে সবাই বুঝতে পারছো, তাইলে আমরা এখান পর্যন্ত এটা ক্লোজ করলাম। পরবর্তীতে খেয়াল করো, এখন তোমাকে যদি এই নদীর প্রস্থটা দিয়ে দে, ধরো আহ, নদীর প্রস্থটা আমি দিয়ে দিলাম কত, 120 মিটার। ওকে, নদীর প্রস্থটা দিয়ে দিলাম হচ্ছে 120 মিটার, না কিলোমিটারে দিই, 180 কিলোমিটার নদীর প্রস্থটা দিয়ে দিলাম। তখন তোমাকে বললো যে নদীর যে এই পার থেকে ওই পারে যাইতে কত সময় লাগবে। তাহলে সময়টা কিভাবে বের করবা, আমাদের আগের নিয়ম, এস ইকুয়াল টু বিটি, এখান থেকে টিটা বের করবা এস বাই বি। তো এস বাই বি যখন বের করবা, তাহলে এস কত, এস হচ্ছে এখানে 120, তারপরে বিটা কি, বিটা হচ্ছে ওই যে আগের কোশ্চেনে যে বিটা পাইছো সেটাই কিন্তু এখানে বসাই দিবা। তাহলে কত পাইছিলা, 6√3। তাহলে তোমার এটাই হবে আনসার। তো তোমার সময়টা এটাই হবে, এটা ক্যালকুলেটারে করলে যে সময়টা পাবা সেটাই হবে সময়। তো আমাদের তাহলে নদী নৌকার যে 3টা পার্ট গেল, আমাদের এই 3টা পার্টই হচ্ছে ম্যাথ আসে। এরপর নদী নৌকার কোনো ম্যাথে মানে আর সমস্যা হওয়ার কথা না। তো আমাদের নদী নৌকার টপিক এখানেই শেষ। নেক্সট আমরা পরবর্তী টপিকে যাব। তো কারো যদি কোথাও সমস্যা থাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ভাই আমার এখানে সমস্যা, এখানে বুঝতে পারিনি, কারণ আমি টপিক ক্লোজ করার পরে তখন বললে কিন্তু আর বুঝাই দিতে পারবো না। তো তাহলে দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আশা করি আজকের পর থেকে নদী নৌকার ম্যাথের কারো সমস্যা থাকবে না, তুমি 100% আনসার করতে পারবা। যারা ক্লাসের প্রথম থেকে এখন পর্যন্ত ছিলা তাদের আর কোনোদিন এই ম্যাথে সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা থাকে একটু কোশ্চেন করো, আমি আনসার দিয়ে দিই। আচ্ছা, তো তানিয়া ইসলাম বের করছো নিধি, ধন্যবাদ তোমাকে। ও সময়টা বের করে ফেলছে 11.54। তো সময়টা বের করে ফেলছে, ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা পরবর্তী টপিকে যাই আমাদের।
আমাদের পরবর্তী টপিক আমরা আরেকটা আমরা আজকে ইন্টারেস্টিং কিছু টপিক রাখছি তোমাদের ক্লাসে। তো আমরা হচ্ছে লন রোলারের টপিকটা একটু দেখি। লন রোলারও তোমাদের খ খ মার্কসে এই কোশ্চেনটা আসে। তো লন রোলারের টপিকটা একটু খেয়াল করো। তাহলে আমরা এখন লন রোলারের টপিকে একটু যাব। আচ্ছা, লাইভে কি সমস্যা করতেছে? আচ্ছা, তো আজকে আমরা চেষ্টা করব হচ্ছে কি তোমাদের মানে ভেক্টরে যেই টপিকগুলো সমস্যা থাকে মোটামুটি সবগুলা টপিক শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। এখন আমি আলোচনা করব হচ্ছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর কেন। এটা একটা মজার কোশ্চেন, এটা তোমাদের খ মার্কসে আসতে পারে। প্রথম কথা হলো যে লন রোলার আসলে কি। লন রোলার হচ্ছে কি আমরা ওই যে ট্রলি ব্যাগ গুলা ইউজ করি, এই ট্রলি ব্যাগ, সোজা কথা হলো ট্রলি ব্যাগ। তো আজকে থেকে হচ্ছে কি তার মানে এটা আমাদের একরকম মানে ডেইলি লাইফের কিন্তু হ্যাক, একরকম হ্যাকের মতো। কিভাবে লাইফ হ্যাক, কিভাবে তুমি ট্রলি কিন্তু তো আজকের এই টপিকের পরে দেখা যাবে তুমি কিন্তু ট্রলি চালানোর সময় কিন্তু ফিজিক্স অ্যাপ্লাই করবা। তো তুমি যদি দেখো যে আচ্ছা ঠেলাচ্ছে টানা সহজতর, তাহলে কিন্তু তুমি টেনে টেনে নিবা, তুমি কিন্তু আর ঠেলবা না। তো এখন একটু খেয়াল করো, তাহলে প্রথমে আমরা কঠিন কাজটা করি, প্রথমে হচ্ছে ঠেলার কাজটা করি। তো এটা হচ্ছে লন রোলার, এটার একটা ওয়েট আছে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের লন রোলার। তো এটার একটা ওয়েট আছে কি W=mg, কারণ যেহেতু রোলারের তো ওয়েট থাকবেই। তারপর দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে ট্রলি ব্যাগের কথা চিন্তা করব। তো ট্রলি ব্যাগ এখন আমরা ঠেলতেছি। তো ঠেলার ক্ষেত্রে হইলে ধরো এরকম, তো তুমি ঠেলতেছো, ঠেলতেছো মানে কি এদিকে ফোর্স দিচ্ছ, ঠিক আছে। তো এদিকে তুমি ফোর্স দিচ্ছ। তো তুমি যদি এখন ঠেলার ক্ষেত্রে হিসাব করো, তাহলে দেখো তুমি এই একটা ফোর্স দিচ্ছ। তো এখন এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। তো একটা উপাংশ কোন দিকে যাবে, এদিকে যাবে, আর একটা উপাংশ নিচের দিকে যাবে। তাহলে এই দুইটা উপাংশের ক্ষেত্রে আমরা হচ্ছে এখন কস আর হচ্ছে সাইন থিতাটা বের করে নিব। তো খেয়াল করো, আমরা অলওয়েজ থিতা কার সাপেক্ষে ধরি, ওই যে আনুভূমিকের সাপেক্ষে। তাহলে এই কোণটা হবে কি, এটা হবে তোমার থিতা, এটা হবে থিতা। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল, এটা যদি আমরা আর ধরি, আর ধরো এক্স ইকুয়াল আর কস থিতা। তারপরে এখানে এটা হচ্ছে ওয়াই উপাংশ, তাহলে ওয়াই উপাংশ সমান কি হবে, ওয়াই ইকুয়াল আর সাইন থিতা। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। তাহলে এক্স ইকুয়াল আর কস থিতা ওয়াই সাইন থিতা এটা আমরা উপাংশ দিয়ে বের করে ফেললাম। তারপর আমরা দেখবো, দেখো ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, কারণ ওজন তো নিচের দিকে কাজ করবে, গ্র্যাভিটি তোমাকে নিচের দিকে টানতেছে। আর এখানে দেখো আর সাইন থিটা এই উপাংশটাও নিচের দিকে কাজ করতেছে, তার মানে ওজন কিন্তু বেড়ে যাইতেছে। তোমার আগের ওজন ছিল W=mg, আর তারপর তোমার একটা উপাংশ নতুন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কি Y=r সাইন থিটা। তাহলে টোটাল ওজন এখন বর্তমানে ওজন কত, ওজন হচ্ছে এটা W প্রাইম সমান W প্লাস আর সাইন থিটা, অর্থাৎ mg প্লাস আর সাইন থিটা। এটা হচ্ছে তোমার বর্তমান ওজন। তাহলে দেখো নর্মাল ওজন ছিল হচ্ছে তোমার mg, এখন ওজন আছে কি, এখন বেড়ে গেছে হচ্ছে আর সাইন থিটা। তাহলে তোমার ওজন কতটুকু বাড়ছে, ওজন কিন্তু আর সাইন থিটা পরিমাণ বেড়ে গেছে। এটা হচ্ছে তোমার বর্ধিত ওজন।
তাহলে দেখো এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে যে বর্ধিত ওজন কত। বর্ধিত ওজন কিন্তু হচ্ছে এই আর সাইন থিটা। অনেকে যে কাজটা করবা যে ভুলেও এটাকে ডব্লিউ প্রাইম কে বর্ধিত ওজন ভাবা যাবে না, কারণ কি বর্ধিত ওজন হচ্ছে তোমার এখানে আর সাইন থিটা। আর নতুন যে ওজন মানে বেড়ে কত হইছে সেটা হচ্ছে কত mg প্লাস আর সাইন থিটা। বাট যদি বলে শুধু বর্ধিত ওজন কতটুকু বাড়ছে সেটা হবে তোমার আর সাইন থিটা। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো আগের ওজন ছিল mg, বাইরে হয়ে গেছে এটা মানে ডব্লিউ প্রাইম, তার মানে ওজন বাড়ছে। এখন বলো ওজন বাড়লে তোমার কি কষ্ট হবে না সুবিধা হবে? অবশ্যই তোমার কষ্ট হবে। তার মানে লন রোলার ঠেলা কিন্তু কষ্ট। কারণ কি? কারণ এই যে উলম্ব উপাংশ সেটা কিন্তু কি হবে ওজনের সাথে যুক্ত হয়ে ওজনকে বাড়িয়ে দিবে। এবার আমরা টানার ক্ষেত্রে খেয়াল করি। এখন টানার ক্ষেত্রে খেয়াল করি। আচ্ছা, তো টানার ক্ষেত্রে খেয়াল করো আগের মতো। ওকে, আচ্ছা, তো টানার ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এটাকে টানতেছি এবার। তো এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করা যাবে আগের মতো এরকম, তারপরে এরকম একটা উপাংশ। এটা যদি আমাদের থিতা হয়, ঠিক আছে, এটা আমাদের থিতা, তাহলে দুইটা উপাংশ, একটা হচ্ছে কি তোমার এই বলে যদি টানো এফ বলে, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কি এফ কস থিতা, তারপরে ওয়াই ইকুয়াল হচ্ছে কি এফ সাইন থিতা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। কিন্তু ওজন, ওজন কি হারায় গেছে? ওজন তো আগের মতোই আছে, ওজন তো এখানেই কাজ করতেছে, ডব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে ওজন কিন্তু হারায় নাই, ওজন কিন্তু আগের জায়গায় আছে। তাহলে দেখো তোমার এমজি কাজ করতেছে নিচের দিকে, কিন্তু তোমার এক্স উপাংশ কাজ করতেছে এদিকে, ওয়াই উপাংশ কাজ করতেছে উপরের দিকে। তাহলে খেয়াল করো ওজন কাজ করতেছে নিচের দিকে, এক্স উপাংশ উপরের দিকে, তাহলে এটা কি করবে, এটা এটাকে নিউট্রালাইজড করে দিবে, নিউট্রালাইজড করবে। তো এটা কি করবে, এটা এটাকে নিউট্রালাইজড করে দিবে। নিউট্রালাইজড করে দিলে তার মানে আমরা এখন কি বলতে পারি, এই দুইটাকে হিসাব থেকে বাদ দিয়ে দিতে পারি। এই দুইটা আমাদের হিসাবের বাদ। তার মানে দেখো আমাদের কাছে একটাই উপাংশ আছে, সেটা হচ্ছে এটা বলের উপাংশ। এই উপাংশটাই হবে। তাহলে দেখো তোমার ওজন কিন্তু বাদ হয়ে গেছে। ওজন যদি বাদ হয়ে যায় তাহলে লন রোলার কি হালকা হয়ে যাবে। তার মানে বুঝতেছো যে কেন ঠেলাচ্ছে টানা সহজ। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও কারো যদি সমস্যা থাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, তো তাহলে কারোর সমস্যা নাই আশা করি। তো আমাদের লাইভ মোটামুটি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ধরে চলতেছে। তো 1 ঘন্টা 10 মিনিট ধরে চলতেছে। তো তোমাদের আহ, আমার টার্গেট আছে আরো দুই একটা টপিক বুঝাই দেওয়ার। তোমরা তোমরা যদি ধৈর্য নিয়ে মানে বসতে পারো তাহলে আমি বুঝাই দিব। তো একটু কমেন্ট করে জানাও যে ক্লাস কন্টিনিউ করবো কিনা, নাকি এখানেই শেষ করে দিব। একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে ক্লাস কন্টিনিউ করবো না আজকে এখানেই শেষ করে দিব।
আচ্ছা, তো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ক্লাসটাকে এখানে শেষ করে দিব নাকি কন্টিনিউ করবো আরো, আমার টার্গেট আছে আরো দুই একটা বোঝানোর। আচ্ছা, তো তোমরা এক কাজ করো, যেহেতু আমাদের আসলে লাইভ অনেকক্ষণ হয়েছে, মোটামুটি অনেকে চলে গেছে, তো তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, মেনশন দিয়ে ওদেরকে জানাও যে আমাদের লাইভটা এখনো চলতেছে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আর যারা শেয়ার দাও না একটু শেয়ার করে দাও। তাহলে পরবর্তী টপিকটা কি, আর একটা মজার টপিক পড়াবো, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানাটা তোমরা এটা একটা সহজ টপিক, কিন্তু সহজ হইলেও এটার মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেই কি পয়েন্টগুলো আমি একটু দেখাবো, 5 মিনিটে দেখাই দিই। তো ইন্টারেস্টিং পয়েন্টগুলো একটু খেয়াল করো। আচ্ছা, নৌকার গুণ টানাটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। ওকে, তো নৌকার গুণ টানাটা একটু খেয়াল করো, নৌকার গুণ টানাটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা আগে একটা নৌকা এঁকে নিই। এটা হচ্ছে ধরো এটা হচ্ছে নদীর পার, আমরা গাছ দিয়ে বলে দিলাম নদীর পার। তারপরে এখানে হচ্ছে একটা নৌকা আঁকলাম। তো তাহলে এটা হলো আমাদের সেই বইটা। তারপর ধরলাম একটা সুতা দিয়ে এভাবে হচ্ছে টানতেছো, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করো, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা তোমার এখানে ফানি আছে, একটু ফানিও দেখাই দিই। আচ্ছা, তো এখন খেয়াল করো, ধরো আমাদের আমাদের রবিনসন ক্রুসো সে কি করলো, সে এখানে হচ্ছে আটকায় গেল, একটা চরে আটকায় গেল বা বড় কোনো দ্বীপে আটকায় গেল। তো সে দ্বীপ থেকে কি করবে, দ্বীপ থেকে বের হবে, বের তো হইতে হবে, তো তার শেষ অবলম্বন হিসেবে আছে কি, জাস্ট এই নৌকাটাই আছে। তো সে এখন কি করলো, নৌকাটাকে স্বাভাবিকভাবে সে কি করবে, এটাকে বেঁধে রাখবে পারে। তো পারে কি করবে, পারে বেঁধে রাখবে, তো সে এটাকে বেঁধে রাখলো। এখন সে এই যে বেঁধে রাখছে, সে একটা বল প্রয়োগ করছে না, সে একটা বল প্রয়োগ করছে, টানতেছে, তো সেটা হচ্ছে অ্যাপ। তো এখানে একটা প্রতিক্রিয়া বল আছে, সেই প্রতিক্রিয়া বলটা আর, কিন্তু সেটা ওই এফ আর আর তো সেম, তার মানে একটা হিসাব করলেই হবে, এখানে অন্য কোনো সমস্যা নাই। তাহলে এই বলটাকে এখন দুইটা উপাংশে ভাগ করবো, ওই আগের মতো উপাংশ ভাগটা করি। একটা হচ্ছে তোমার এক্স উপাংশ ভাগ, আরটা আমরা মুছে দিলাম যেহেতু দুইটা সমান বল, এটা হচ্ছে ওয়াই উপাংশ। তাহলে এখানে যদি থিতাটা থাকে, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কি এফ কস থিতা, ওয়াই ইকুয়াল হচ্ছে কি এফ সাইন থিতা। ওকে, তো এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এক্স ইকুয়াল এফ কস থিতা, ওয়াই ইকুয়াল এফ সাইন থিতা। এখন নদীরও তো তোমার নৌকারও তো একটা ওয়েট আছে, সেই ওয়েটটা কি, ডব্লিউ ইকুয়াল টু এম জি। ঠিক আছে, তাহলে দেখো নৌকার একটা ওয়েট আছে ডব্লিউ ইকুয়াল টু এম জি, তো এম জি পরিমাণ ওয়েট আছে। তারপর এখন খেয়াল করো, এখন খেয়াল করো, দেখো ওয়াই ইকুয়াল এফ সাইন থিতা, এই উপাংশটা হচ্ছে উপরের দিকে আর ওজনটা হচ্ছে নিচের দিকে, তার মানে এই ওয়াই ইকুয়াল এফ সাইন থিতা ওজনটাকে নিউট্রালাইজড করে দিবে। তাহলে খেয়াল করো এখানে এফ সাইন থিতা কি হবে, নিউট্রালাইজড করে দিবে, একে অপরকে বাতিল করে দিবে, সেটা হচ্ছে কত, এমজি কে। আশা করি এতটুকু বুঝতে পারছো, তার মানে আমাদের এটা বাদ, এটা এখন বাদ, এটাও বাদ। কারণ কি, ওয়াই ইকুয়াল এফ সাইন থিটা এটা হচ্ছে তোমার এমজি, এটা দ্বারা নিউট্রালাইজড হয়ে গেছে। তাহলে আমাদের এখানে একমাত্র কার্যকর বল আছে কিন্তু এটা, এক্স ইকুয়াল এফ কস থিটা আমাদের একমাত্র কার্যকর বল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেখো।
আচ্ছা, তো আমাদের তার মানে আমাদের কার্যকর বল আছে কিন্তু এই x ইকুয়াল f cos থিটা। তো আমরা এখন তোমাদের বইয়ে একটা লাইন আছে, এটা হয়তো অনেকেই বুঝতে পারো না। প্রথমে বলে নিই, এই x ইকুয়াল f sin থিটা এটা হচ্ছে কি নৌকাকে সামনের দিকে নিবে। তাহলে এই বলটা হচ্ছে কি নৌকাকে সামনে নিবে, আমাদের এখানে আর কোনো কার্যকর বল নেই। তারপর দেখো এখানে বইতে একটা লাইন আছে, সেটা তো অনেকেই বুঝতে পারো না, যে নৌকার গুণ যত লম্বা হবে থিটা এর মান তত কম হবে, ফলে f sin থিটা এর মান কম হবে, f cos থিটা বেশি হবে। আচ্ছা, এটা এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো এই লাইনটা। তো বলছি কি যে নৌকার গুণ যত লম্বা হবে, গুণ বলতে এই রশিটাকে বোঝাচ্ছে, এই রশিটাকে বলতেছে গুণ। তাহলে দেখো গুণটা যদি লম্বা হয়, ব্যাপারটা খেয়াল করো তো, গুণটা লম্বা হইলে এরকম হবে না। ধরো প্রথমে গুণটা টাইট, টাইট যদি থাকে তাহলে তখন এরকম হবে, এরকম টাইট হবে। তারপর যদি গুণটা যদি লম্বা হয় তাহলে কি হবে, একটু ঢিলা হবে, এরকম হয়ে যাবে না ঢিলা। তাহলে দেখো গুণটা এখন লম্বা করতেছি, তাহলে এরকম ঢিলা হয়ে যাবে না, মানে সুতাটা ঝুলে যাবে, জাস্ট লাইক ঝুলে যাবে। তাহলে যদি ঝুলে যায় তাহলে এরকম হবে ব্যাপারটা গুণটা। তো এখন যদি ঝুলে যায়, দেখো প্রথম ক্ষেত্রে যখন টাইট ছিল তখন কোনটা ছিল, এটা অনেক বড় একটা কোণ ছিল, এটা পুরোটা কোণ ছিল। তারপর যখন একদম ঝুলে যায় তখন কোনটা, দেখো কোনটা হচ্ছে কত এরকম। তাহলে কোন কোনটা বড়, প্রথম কোনটা বড় না, প্রথম কোনটা অনেক বড় কিন্তু লাস্ট কোনটা অনেক ছোট। তাহলে দেখো নৌকার গুণ যত বড় হবে, নৌকার গুণ যত বড় হবে থিটা এর মান তত কি হবে, কম হবে। তো থিটা এর মান যদি কম হয়, আমাদের এখানে কার্যকর বল আছে f cos থিটা। তো থিটা এর মান কম, এখন খেয়াল করো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে কত, 90 মান হচ্ছে 0। তাহলে দেখো তোমার cos এখানে কোনটা যত ছোট হইতেছে মানটা তত বড় হইতেছে, কারণ কি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে কোনটা যত ছোট হবে তোমার এই পুরো এক cos থিটার মানটা তত বড় হবে। তার মানে নৌকার গুণ যদি তুমি বড় করে দাও, সোজা কথা রশিটা যদি বড় করে দাও তাহলে থিটার মানটা কমে যাবে। থিটার মানটা কমে গেলে তোমার এক cos থিটার মানটা বেড়ে যাবে, এক cos থিটার মানটা বেড়ে যাওয়া মানে নৌকাটা দ্রুত সামনের দিকে যাবে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো, কারো যদি সমস্যা থাকে একটু জিজ্ঞেস করো। আশা করি আর কোনো সমস্যা নেই। তোমাদের বইতে এই একটা লাইনই আছে কঠিন, এই একটা কঠিন লাইন আছে। তারপর আবার খেয়াল করো f sin থিটা যদি নিউট্রালাইজড হয়ে গেছে, যদি f sin থিটা এর এক কিছু পরিমাণ থাকে তাহলে কি হবে তোমার, খেয়াল করো f sin থিটা যদি কিছু পরিমাণ থাকে, কোনটা যত ছোট হচ্ছে, অর্থাৎ sin থিটার ক্ষেত্রে sin 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, sin 90 এর মান হচ্ছে 1। তার মানে কোনটা যত ছোট হবে f sin থিটার মান তত কি হবে, তত কমে যাবে, আর এটা কিন্তু বেড়ে যাবে। তার মানে নৌকাটা সামনের দিকে বেশি যাবে, ফারের দিকে কম যাবে। তাহলে এতটুকু পরিমাণ আশা করি সবাই বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো। তো আমরা আমরা আরেকটা টপিক পড়াবো, তারপর ক্লাসটা শেষ করে দিব। তো কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো যে ভাই এখানে সমস্যা আছে, সমস্যা থাকলে কোশ্চেন করো। আর যদি বুঝতে পারো তাহলে জানাও যে ভাই বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, তো সবাই একটু কমেন্টে জানাও, যদি বুঝতে পারো তাহলে একটু জানাও। ঠিক আছে। আচ্ছা, তো এটা মুছে ফেললাম আমি। তাহলে আমাদের দেখুন তো দুধ লাগাও দিতেছে, একটা ঝামেলা করলাম, মোবাইলটা ওরা নিয়ে নাও। আচ্ছা, তো আমরা আরেকটা আরেকটা টপিক আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে কি আমাদের এই যে পাখির আকাশে উড়া, পাখির আকাশে উড়াটা একটু দেখাবো, এটা একটু খেয়াল করো।
ঠিক আছে। তো পাখির আকাশে ওড়ার কৌশলটা আমরা আজকে দেখাবো, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব, যেহেতু আমাদের রেসপন্স অনেক কমে গেছে, ক্লাসের রেসপন্স অনেক কমে গেছে। প্রথমে অনেক স্টুডেন্ট ছিল, এখন অবশ্যই আসলে ধৈর্য নিয়ে বসে থাকা খুব টাফ। আমরা আবার ব্যাক করলাম তাহলে লাইভে। আমাদের পাখির আকাশে উড়ার কৌশলটা আমরা একটু দেখাবো কিভাবে আসলে, কারণ এটা তোমাদের খ মার্কসে কোশ্চেন আসতে পারে। পাখির আকাশে উড়ার কৌশলটা খ মার্কসে আসতে পারে। তো তোমাদের বইতে একটু খেয়াল করলে দেখবা প্রথমেই লেখা হচ্ছে কি, পাখি উড়ার সময় ভেক্টরের সামান্তরিক সূত্র মেনে চলে। এখন আমি একটু সামান্তরিক সূত্রটা মনে করাই দিই। সামান্তরিক সূত্রটা কি ছিল, সামান্তরিক সূত্রটা একটু মনে করাই দিই। আচ্ছা, সামান্তরিক সূত্রটা একটু খেয়াল করো। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো প্রথমে আমি ব্যাখ্যা করব যে পাখির আকাশে উড়াটা সামান্তরিক সূত্র কিভাবে মেনে চলে, এটা একটু ব্যাখ্যা করব। তো এখন পাখি আকাশে উড়ে বেসিক্যালি ব্যাপারটা কেমন, পাখির দুইটা ডানা থাকে। তো আমি এভাবে এখানে দেখাই, এটা হচ্ছে পাখির একটা ডানা, ঠিক আছে, এই একটা ডানা। তারপর দেখো, তারপর এখানে এটা হচ্ছে পাখির আরেকটা ডানা। ওকে, তাহলে দেখো এই পাখির দুইটা ডানা আমরা হিসাব করলাম, দুইটা ডানা। তো পাখি দুইটা ডানা যেহেতু আছে, পাখি কি করবে, ওরা সবাই ডানাগুলা জাপটাবে। তো ডানাগুলা জাপটানোর মানে হলো পাখি কি করতেছে, পিছনের দিকে এভাবে বাড়ি দিতেছে, মানে পিছনের দিকে বাড়ি মারতেছে। তো পিছনের দিকে যদি বাড়ি মারে তাহলে পিছনের দিকে একটা বল প্রয়োগ করতেছে F1। তো এই ডানাও তো বল প্রয়োগ করতেছে, সেটা কি, সেটা হচ্ছে F2। তাহলে দেখো F1 তারপর হচ্ছে কি F2। তো ডানা জাপটালো, তাহলে পিছনের দিকে বাড়ি মারতেছে। তো এখন এটা যদি ক্রিয়া বল হয়, এটার একটা প্রতিক্রিয়া বল থাকবে এদিকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ওকে, তাহলে একটা কি থাকবে, একটা তোমার এটা ক্রিয়া বল যদি হয়, এটার প্রতিক্রিয়া বল হবে এই R1 R2। তো এখন আমরা সামান্তরিক সূত্রটা খেয়াল করি। আমাদের কাছে দুইটা ভেক্টর ছিল, এ বি দুইটা ভেক্টর ছিল, তাদের লব্ধিটা কোন দিকে, তাদের লব্ধিটা এই দুইটা ভেক্টরের মাঝখান বরাবর। তো আমাদের এখানেও সেম মাঝখান বরাবর লব্ধিটা হবে, তাহলে লব্ধিটা হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে লব্ধি আর। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। এই যে লব্ধি, লব্ধি আর, এই লব্ধি আরটা হচ্ছে কি তোমার R1 প্লাস R2, এই দুইটা যে তোমার প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলের মিলন বা যোগফল হচ্ছে কিন্তু এই লব্ধি আর। এই লব্ধি আর এর জন্য হচ্ছে পাখিটা সামনের দিকে যাবে। তার মানে দেখতেছো এখানে সামান্তরিক সূত্র কিভাবে মানতেছে, এখানেও দুইটা ভেক্টর ছিল, এখানেও দুইটা ভেক্টর আছে। তো এটা লব্ধিটা হচ্ছে এদিকে, এটা লব্ধিটা এদিকে মাঝখান বরাবর। তো আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জিজ্ঞেস করো যে কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, তো তোমরা যদি ধৈর্য নিয়ে থাকতে পারো, ধৈর্য নিয়ে, তাহলে আমি আরেকটা টপিক বুঝাই দিতে চাই। এখন তোমরা থাকতে পারবে কিনা সেটা হচ্ছে কথা, কারণ আমাদের লাইভ অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমি চাচ্ছি আরেকটা টপিক বুঝাই দিতে। তোমরা ক্লাস করতে চাচ্ছ কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে, নাইলে আমি লাইভটা শেষ করে দিব এখানে। একটু দ্রুত কমেন্ট করে জানাও, না হয় লাইভটা শেষ করে দিই আজকের মতো এতটুকুই।
আচ্ছা, তো তোমরা এখন যারা আমাদের সাথে লাইভে আসছো তারা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর যদি লাইভটা শেয়ার না করে থাকো এখনো, লাইভটা একটু শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন দাও, শেয়ার করে দাও। আমরা দেখি আরেকটু দেখায় দিই, যেহেতু আমাদের, হ্যাঁ হ্যাঁ, আরেকটা আরেকটা বাকি আছে, সেটাই বলতেছি, ওই তো বৃষ্টির পতনটা বাকি আছে, এটা একটু দেখায় দিব। আচ্ছা, বৃষ্টির পতনটা একটু খেয়াল করো। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও। আচ্ছা, তো বৃষ্টি পতনের সময় ছাতা ধরার কৌশল, এটা দিয়ে তোমার মেডিকেলে কোশ্চেন আসে, ভার্সিটিতে আসে, নর্মালি অবজেক্টিভ আসে, এটা দিয়ে অবজেক্টিভ আসে। তো আমরা আজকে থিওরির জন্য কিভাবে পড়বো সেটা একটু দেখাই দিব। খেয়াল করো, এজন্য তোমাকে তোমাকে একটু ধারণা থাকতে হবে আপেক্ষিক বেগ সম্পর্কে। আপেক্ষিক বেগ সম্পর্কে তোমাকে একটু ধারণা থাকতে হবে। ফার্স্টে একটু ব্যাপারটা চিন্তা করো, ধরো কোনো এক বৃষ্টির দিনে তুমি এভাবে হাঁটতেছো, তুমি এভাবে হাঁটা শুরু করলা, তো তুমি এদিকে যাচ্ছ, তুমি যেহেতু হিউম্যান, তোমার ব্যাগটা হচ্ছে বিএইচ, হিউম্যান, কারণ তুমি তো মানুষ। তো বৃষ্টি বৃষ্টি সবসময় পড়বে হচ্ছে 90 ডিগ্রি কোণে, তো বৃষ্টি পড়তেছে হচ্ছে এভাবে, বৃষ্টি অলওয়েজ পড়বে হচ্ছে কত, 90 ডিগ্রি কোণে। কিন্তু তুমি যদি এভাবে 90 ডিগ্রি কোণে ছাতাটা ধরো, তাহলে কিন্তু তুমি কিন্তু ভিজে যাবা। কেন ভিজে যাবা? কারণ বৃষ্টি 90 ডিগ্রি কোণে পড়লেও তোমার কিন্তু ছাতাটা ধরতে হবে হচ্ছে এরকম কাত করে, অনেকটা কাত করে ধরতে হবে। এজন্য তোমাকে এখানে আপেক্ষিক ব্যাগে জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে ধরো বৃষ্টির ব্যাগটা, যেহেতু বৃষ্টি হচ্ছে রেইন, আমরা ধরলাম এটা এদিকে, বি আর, রেইন, ঠিক আছে। তো এই এখন খেয়াল করো, তুমি যাচ্ছ হচ্ছে সামনের দিকে, বৃষ্টি বৃষ্টি পড়তেছে এভাবে খাড়া বরাবর। তো তুমি কি করো, তুমি ছাতাটাকে এভাবে ধরো না অনেকটা, ছাতাটাকে এভাবে কাঁধে নিয়ে ধরো। তো তাহলে খেয়াল করো, তোমার লব্ধি ব্যাগ কিন্তু কি, লব্ধি ব্যাগ কিন্তু এই বরাবর, অর্থাৎ লব্ধি ব্যাগটা হচ্ছে তোমার এই বরাবর হয়। তোমার তুমি হাঁটতেছো সামনের দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিকিউ এমসিকিউ দুইটাই দেখাই দিব। দেখো, তুমি হাঁটতেছো সামনের দিকে, বিএইচ, তো এটার আমরা আপেক্ষিক ব্যাগের জন্য আমরা এখানে ধরবো হচ্ছে মাইনাস বিএইচ। তারপর দেখো, তুমি ছাতাটাকে এভাবে ধরো, তো তুমি ছাতাটাকে যেই কোণে ধরতেছো, ধরে নিলাম আমি ছাতাটাকে তুমি ধরতেছো হচ্ছে এই কোণে, এখানে, অর্থাৎ θ ডিগ্রি কোণে ধরতেছো। নিচে দেখাচ্ছি জিনিসগুলা। তো তাহলে খেয়াল করো, তুমি এই যে ছাতাটা ধরতেছো, ছাতাটা ধরো কিন্তু এভাবে, এভাবে অ্যাঙ্গেল করে ধরো। তো এভাবে যখন অ্যাঙ্গেল করে ধরো, তখন তোমার দেখো এখানে এই তোমার ব্যাগটা হচ্ছে বিএইচ, হিউম্যানের ব্যাগটা, তারপর বৃষ্টির ব্যাগটা হচ্ছে কত, বিআর। কিন্তু যেহেতু তুমি ছাতাটা ধরতেছো, দেখো তুমি সামনে যাচ্ছ, বৃষ্টি পড়তেছে খাড়া বরাবর, কিন্তু তুমি ছাতাটা ধরতেছো কি, অ্যাঙ্গেল করে। তার মানে এদের লব্ধিটা হচ্ছে এটা, এটা হবে কিন্তু লব্ধি। এই যে বি আর এবং বিএইচ এর মাঝখানে এটা আছে, এই জিনিসটা হবে লব্ধি। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এখন এটা কমপ্লিট করি। আচ্ছা, কমপ্লিট করি। কমপ্লিট করলে কি হবে, তোমার এটাও কিন্তু বিএইচ হবে। মাইনাসটা হচ্ছে কেন, মাইনাসটা হচ্ছে তোমার জাস্ট দিকের জন্য, অর্থাৎ আপেক্ষিক ব্যাগের জন্য আমরা কেন, কারণ হচ্ছে কি, তোমার বৃষ্টির সাপেক্ষে মানুষের ব্যাগ, এটা হচ্ছে দিকটা বোঝানোর জন্য। তোমার সূত্রে মাইনাস ইউজ করার দরকার নাই, সূত্রে মাইনাস ইউজ করা লাগে না। তার মানে দেখো, এখানে বিএইচ, এখানে হচ্ছে বিআর। এখন আমরা ট্যান থিটা সমান অ্যাপ্লাই করি, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে যে কোনো থিটার মুখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে দেখো বিএইচ, আর ভূমি হচ্ছে কোনটা, ভূমি হচ্ছে এটা, তাহলে বিআর। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স বিএইচ বা বিআর।
বুঝতে পারছো সবাই? তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর তারপর আমরা হচ্ছে একটা শর্টকাট শিখেছিলাম বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স হিউম্যান ডিভাইডেড বাই রেইন। তো হিউম্যান ডিভাইডেড বাই রেইন এর ক্ষেত্রে দেখো এখানে আছে কি, এখানে আছে তোমার এই যে এইচ, তার মানে এটা হিউম্যানের ব্যাগ, তারপর এটা হচ্ছে আর, তার মানে এটা কার ব্যাগ, এটা হচ্ছে রেইনের ব্যাগ। তো আশা করি আমাদের শর্টকাটের সাথে এটা বুঝতে পারছো এই কনসেপ্টটা। তো এখান থেকে তোমরা এমসিকিউ আসুক সিকিউ আসুক দুইটাই আনসার করতে পারবা। তো কারো কোনো যদি সমস্যা থাকে, কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, কারো যদি কোথাও সমস্যা থাকে একটু জিজ্ঞেস করো যে ভাই এখানে সমস্যা আছে বা কোথাও সমস্যা আছে কিনা, একটু জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে আমাদের আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। তো আমরা আজকে দেখো, আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক পড়ছি। মোটামুটি ব্যাকটোর থেকে তোমার প্রবলেম 90% সলভ হয়ে যাবে, কারণ তুমি এই টপিকগুলোই কিন্তু বুঝতা না, আজকে থেকে বুঝবা। তাহলে তো তোমরা হচ্ছে কি, যারা আমাদের ফিজিক্স একাডেমিক কেয়ারে জয়েন করতে চাও, আমাদের অনলাইন কোর্স চলতেছে। তো যারা আমাদের হচ্ছে অনলাইন কোর্সে জয়েন করতে চাও তারা কল দাও। তারা হচ্ছে কি এই নাম্বারে কল দিয়ে তোমরা ডিটেলস জেনে নিতে পারবা। তো আমাদের অনলাইনে হচ্ছে কোর্স চলতেছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুইটারই। তো তোমরা হচ্ছে এই নাম্বারে কল দিবা, তাহলে হচ্ছে বাকিটা জানতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর যারা হচ্ছে ধৈর্য নিয়ে প্রথম থেকে ক্লাস করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আমাদের পরবর্তী লাইভ ক্লাস হবে হচ্ছে সোমবারে, মানে নেক্সট সোমবারে হবে। সোমবার বুধবার 2 দিনে আমার লাইভ ক্লাস আছে সন্ধ্যা 7টায়। তো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা নিয়ে মোটামুটি আমরা প্রাস বা বিভিন্ন সমস্যা, যেসব সমস্যা হয় তোমাদের সেসব আলোচনা করে দিব। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।